আপনাদের জন্য রয়েছে আজকে খুবই আকর্ষণীয় এক শিক্ষণীয় ভিডিও। ঠিক আছে, যেটা আপনাদের কোনো মেকানিক, এই বাংলাদেশের কোনো মেকানিক আপনাদের বলবে না, আর আপনার কোনো কোনো ব্যক্তি আপনাদের বলবে না, যেটা আমি বলবো আজকে। আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আপনি যদি অর্ধেক ভিডিও দেন তাহলে কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে যে রিভিউতে যে নিয়ে আমি টপিক নিয়ে আলোচনা করব, এই টপিক নিয়ে আপনাকে কেউ বলেই নেই। আপনি 20 বছর ধরে বাইক চালান, কিন্তু এই কথা আপনি কিন্তু কেউ বলেনি, কেন বলবেও না। যে তার কাছে আপনি একবারই যাবেন, তাহলে বারবার তো যাবেন না, আপনি সমস্যা তো একবারই সমাধান হয়ে যাবে। এখন শোনেন, এই যে গ্যারেজে যারা আছে, তারপর ইত্যাদি যারা যারা আছে, এরা কিন্তু কখনো আপনার পারফেক্ট কাজ করে দেয় না। আপনি গেছেন, কোনো রকম কাজ করে ছাইড়া দেয়। ঠিক আছে, না ভাই, আমি ওই রকমের না। আমি চাই আপনাদের সঠিক সেবাটা দিতে। ঠিক আছে, তাহলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যে গোপন রহস্য। ঠিক আছে, আজকে লাস্টে গোপন রহস্য ফাঁস করে দেব। ঠিক আছে, আমি একটু পাটে পাটে যদি না বলি আপনারা কিছু বুঝবেন না। তার আগে বলতে চাই, আপনি অবশ্যই আরো 10 জনকে শেয়ার করে দেন। আপনি যেমন শিক্ষাটা পাচ্ছেন, আপনি আরো 10 জনকে শেয়ার করে দেন। ঠিক আছে, তাহলে শোনেন, যে এই যে দেখেন, সিলটা যখন আমরা সেটিং করি বাইকের, কিন্তু ফর্ক সিল মানে কেটে যায়। কি কেটে যায়? সিল কিন্তু কখনো কাটে না। ঠিক আছে, আপনার যে পুরানো সিল, ওটাও কিন্তু আপনি রিপেয়ারিং করতে পারেন, ওটাও কিন্তু আপনি আরো 5 বছর চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখেন এই যে আমি যেটা খুলছি সেটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে স্প্রিং। এটা অয়েল সিলের ভিতরে থাকে। এই স্প্রিংটা কি করতে হবে, এই স্প্রিংটা খুলতে হবে। এখানে কিন্তু দুটো স্প্রিং থাকে, একটা না। এখন এই দুটো স্প্রিং এর দুটোটাই খুলতে হবে। খুলে কিছু অংশ কেটে কমাই দিতে হবে। ঠিক আছে, যখন কমাইয়া আপনি সেটিং করে দেবেন, তখন কি হবে, আর অয়েলটা ঘামবে না। এখন অয়েল সিল কিভাবে কাটে ভাই? অয়েল সিল কাটে না, স্প্রিংটা বড় হয়ে যায়। যখনই বড় হয়ে যায় তখন হয় কি, যে তেলটা প্রোটেক্ট করে রাখতে পারে না। যখনই প্রোটেক্ট করে না রাখতে পারে, তখন ভিতরের যে তেলটা উপরে চলে আসে। তখনই কি বলি আমরা, যে আপনার ভাই সিল কেটে গেছে, আপনার সিল চলবে না। ঠিক আছে, এরকমের কিন্তু বলে থাকে। হ্যাঁ, একটা সিল যখন সেটিং করা হয়, যখন খোলা হয়, তখন কিন্তু আর ওই সিলটা চলে না। যখন আপনি নতুন একটা সিল সেটিং করেন, তখন কি হয়, তখন এই স্প্রিং গুলো যদি আপনি কেটে ছোট করে যখন সেটিং করবেন, তখন কিন্তু আপনি এই সিলটা কিন্তু লং লাস্টিং দিবে। ঠিক আছে, কেন একটা সিলের দাম কিন্তু অনেক টাকা। তাহলে এই কাজটা কিন্তু কোনো মেকানিক করে দেয় না। এইটা আপনাকে ভিতরে ফাঁস করে দিলাম এই জন্যই, আপনি যখন এই সিলটা ব্যবহার করবেন এবং সেটিং করবেন, তখন তাকে বলে নেবেন যে ভাই, আপনি কি এটা কমাইয়া আপনি মডিফাই করে কি ঠিকঠাক করে দিতে পারবেন? যদি না পারেন, তাহলে আমি যে পারে তার কাছে যাব। তা না আমার ভিডিওটা দেখাই দিলেন। ঠিক আছে, যে ভাই আপনি এইভাবে এই করেন। ওকে, তাহলে আপনারা মনে হয় আশা করি বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।